নন্দীগ্রামে রয়েছেন শুভেন্দু অধিকারী, সরাসরি নজর রাখবো। জয়ের পর নন্দীগ্রামে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মন্দিরে পুজো দিয়েছেন এবং তারপর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পদযাত্রা করছেন। সেই ছবি নন্দীগ্রামে ধরা পড়ছে। ২৬শে বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং দুটিতেই বিপুল পরিমাণে জয়লাভ করেছেন। জয়ের পর তিনি নন্দীগ্রামে পৌঁছেছেন এবং সেখানে তাকে তার দলীয় কর্মী সমর্থকেরা উত্তরীয় পরিয়ে এবং ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো এবং নন্দীগ্রাম থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি তার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন এবং মানুষের একেবারে উচ্ছ্বাস চোখে পড়ার মতো সে ছবি এই মুহূর্তে নন্দীগ্রামে ধরা পড়ছে শুভেন্দু অধিকারীকে ঘিরে। অন্যদিকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়া দৌড়ে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর, কারণ তিনি দুটি আসন থেকে জয় পেয়েছেন। সেদিক থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে যে জল্পনা চলছে সেই নামের জল্পনার তালিকায় সম্ভাব্য নাম হিসেবেই রয়েছেন শুভেন্দু অধিকারীর নাম। তবে জয়ের পর এই প্রথম তিনি নন্দীগ্রামে পৌঁছেছেন। সেখানে তাকে তার দলের কর্মী সমর্থকেরা উত্তরীয় পরিয়ে মালা পরিয়ে স্বাগত জানালেন। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। নন্দীগ্রামে পৌঁছেই মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি নন্দীগ্রামের যে দলীয় কার্যালয় সেখানে পৌঁছন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী। ২৬শে বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং দুটিতেই তিনি বিপুল পরিমাণে জয় পেয়েছেন। নন্দীগ্রামেও তিনি বিপুল পরিমাণে জয় পেয়েছেন এবং জয়ের পর এই প্রথম তিনি নন্দীগ্রামে গেলেন এবং সেখানকার বাসিন্দাদের তিনি ধন্যবাদ জানালেন। সমজিৎ চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সমজিৎ, জয়ের পর প্রথমবার নন্দীগ্রামে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং তাকে ঘিরে ধরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো, ঠিক কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? দেখো তসমিনা, এই মুহূর্তে নন্দীগ্রামে হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে তিনি নন্দীগ্রামের হরিপুরে রয়েছেন। কয়েক হাজার বিজেপি সমর্থক কিন্তু ঘিরে রয়েছেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী কিন্তু যেটা দাবি করছেন যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অর্থাৎ বিজেপি যে সমস্ত কর্মী সমর্থক তাকে ঘিরে রয়েছে তাদের প্রতি একদম ওপেন বার্তা রেখেছেন শুভেন্দু অধিকারী আইন যাতে না তুলে নেওয়ার জন্য। কারণ তিনি যেটা দাবি করেছেন যে 2021-এর যে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেছিল সেই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, তাই জন্য তিনি কিন্তু নন্দীগ্রামবাসীকে বলেন যে কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কামড়ায় না। রীতিমতো তৃণমূলকে একদম কার্যত কটাক্ষ করে শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন এবং তিনি যেটা দাবি করেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সমস্ত কেস ফাইল চাপা পড়েছিল সেই সমস্ত কেস রিওপেন করা হবে এবং এমন কাজ বিজেপি করবে যাতে তারা 100 বছর ক্ষমতায় থাকে। এবং তিনি আরো যেটা দাবি করছেন যে হলদিয়া নন্দীগ্রাম যে সেতু তৈরি করে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কিন্তু সেই সেতুর কাজ চালু হয়নি। সেই সেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৈরি করে দেবেন এবং তিনি আরো দাবি করেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই সিটেই তিনি জিতেছেন, তবে আইন অনুযায়ী যে 10 দিনের মধ্যে একটি সিট ছাড়তে হবে, তবে তিনি সিট ছাড়লেও তিনি কর্তব্য থেকে সরবেন না, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। তসমিনা, ধন্যবাদ সৌমজিৎ। জয়ের পর নন্দীগ্রামে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি হনুমান মন্দিরে পুজো দেন এবং তারপরে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইন নিজের হাতে না তুলে নেওয়ার বার্তা দেন শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। শুভেন্দু অধিকারীকে
উত্তরীয় পরিয়ে মালা পরিয়ে স্বাগত জানালেন তার দলের কর্মী সমর্থকেরা। হনুমান মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা রাখেন শুভেন্দু অধিকারী। তিনি বার্তা দেন যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে আইন কেউ নিজের হাতে না তুলে নেয়। ২৬ বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বিপুল পরিমাণে জয় পেয়েছেন। জয়ের পর নন্দীগ্রামে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পৌঁছে তিনি হনুমান মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে তার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। বিপুল পরিমাণে জয়লাভ। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। সম্ভাব্য নাম হিসেবে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, তার কারণ দুটি আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুটিতেই তিনি জয়লাভ করেছেন।